আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমরা টুনাটুনি মিলে যাচ্ছি সংসারের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে। এই ভিডিওটা শুক্রবারের করা, যেহেতু সাহেব শুক্রবারে বাসায় থাকে, তাই তো শুক্রবারের দিনটা বাজার করতে গেলে কখনোই সে একা যেতে চায় না, আমাকে তার সাথে নিয়ে যায়। শুক্রবার বলে কথা, রাস্তায় জ্যাম থাকবে না তা কি হতে পারে? দেখেন, আমার বাসার সামনেই একদম আজকে আমরা জ্যামে পড়ে গেলাম। আমার বাসার সামনে সাধারণত জ্যাম পাই না, একটু সামনে গেলেই পাই। আজকে কিসের জন্য এত জ্যাম সেটা আমি নিজেও ভেবে পাচ্ছিলাম না, যেদিকে তাকাচ্ছি শুধু গাড়ি আর গাড়ি। যাই হোক, একটা সময়ের পর আমরা তো চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। প্রথমে আমরা চলে এসেছি একটা মোবাইল সার্ভিসিংয়ের দোকানে। সাহেবের মোবাইলের একটা ব্যাক কভার লাগবে আর একটা মোবাইলের উপরে গ্লাস লাগাবে। তাই তো আমি বললাম যে আগে তুমি তোমার মোবাইলের কাজটা সারো, তারপরে আমরা ঘরের জন্য জিনিসপত্র কিনবো। এই তো সে তার মোবাইলের জন্য ব্যাক কভার দেখছে আর আমাকে শুধু দেখাচ্ছে আর বলছে তুমি পছন্দ করে দাও। এই তো মোবাইলের উপরে গ্লাসটা লাগানো শেষ হলো আর ওর মোবাইলের জন্য এই ব্যাক কভারটা আমি পছন্দ করলাম। এতগুলা কভারের মধ্যে আমার এটাই ভালো লেগেছে। মোবাইলের কাজটা সেরে আমরা এখন চলে আসলাম বাজারে। বাজারে আসলে দেখেন এত ভালো লাগে আমার কাছে, কেন জানি না, সব কিছু এত সুন্দর করে দোকানদাররা সাজিয়ে রাখে, যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। এই তো দেখেন, আমার কাছে এই কুমড়ার শাকগুলো কিন্তু ভালো লেগেছে। সাহেব বলল আগে কিছু সবজি নিয়ে নাও, যাওয়ার সময় শাক নিব। এই তো এখানে আসার পর আমি বাসার জন্য একটা শসা নিলাম। আর আমাকে তো বারবার করেই বলছে তুমি যা যা খেতে চাও তুমি নাও, কারণ বাসায় নিয়ে গেলে তো তুমি তোমার সব তরকারি ভালো লাগে না, এটা এনেছো কেন ওইটা এনেছো কেন সবসময় আমাকে বলো। তাই তো আজকে তুমি তোমার পছন্দ মতো তরকারি নাও, তাই তো তোমাকে নিয়ে এসেছি। কয়েক রকমের সবজি নিয়ে নিলাম। এরপর এই তো প্রথমে দেখে গিয়েছি যে কুমড়ার শাকটা, সেটাই নিয়ে নিলাম। আমার আবার কুমড়ার শাকটা খুবই পছন্দ। শহরে আমরা লাউ শাকটা সবসময় পাই, কিন্তু কুমড়ার শাক সবসময় পাই না, তাই তো যখনই দেখি নিয়ে নিই, কারণ সাহেব জানে আমার খুবই পছন্দের। এই তো এরপর চলে আসলাম বাসার জন্য কিছু শসা নিতে। শসাগুলো একদম কচি ছিল, তাই দেখে কিছু শসা নিয়ে নিলাম। শসার পরে আমি বললাম কিছু টমেটোও লাগবে। ও বলল যে যা যা লাগবে তুমি বলো, একবারে নিয়ে নিই। তারপরেই তো মোটামুটি বাজার করা শেষ করে চলে আসলাম একটা পানের দোকানে। আমি একটু পান খাবো ভেবে এসেছি আর বাসার জন্য কিছু পান নিয়ে নিব। আমি দুপুরে খাওয়ার পর কেন জানি না একটু পান খেতে আমার কাছে খুব ভালো লাগে, তাই পান সুপারি নিয়ে নিলাম। সাথে একটা পান নিয়ে নিয়েছি যেন এখন খেতে পারি, ওজন্য। এই তো আমাদের বাজার করা শেষ টুনাটুনির। তারপর এখন চলে আসলাম একটা ফাস্টফুডের দোকানে বাচ্চাদের জন্য কিছু নাস্তা নিব। এই সাইডে এসে দেখি এই সাইডে কারেন্ট নেই, দেখেন সব অন্ধকার। যাই হোক, এখন আমরা বাসায় চলে যাব। এই সময়ে যদি গিয়ে দেখি বাসায় কারেন্ট নেই তাহলে কেমন লাগবে। এই তো আমার বাচ্চাদের পছন্দ মতো কিছু নাস্তা নিয়ে নিলাম। এরপর দুজনে মিলে রিকশায় উঠে গেলাম। আজকের মতো আমাদের টুনাটুনির বাজার করা শেষ। জানি না আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে। আমি সবসময় চেষ্টা করি আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে, তাই তো আজকের আমার এই ভালো লাগার সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। তো আর কি, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে তবে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।